কারোর জীবন শুরু হয় গ্রাসরুটার হিসেবে, আবার কেউ বা হন প্যারাশুটার। সবার লাইফ একরকম নয়। সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনও একরকম নয়। প্রত্যেক রাশির নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যেমন থাকে, অবশ্যই জন্মছক, দশা অন্তর্দশা, বিভিন্ন রকম অন্যান্য তথ্যাবলী আমাদেরকে প্রদান করে, দ্যাটস ফর ভেরি শিওর। প্রশ্নটা অন্য জায়গায়, জানেন তো কোন জায়গায় প্রশ্নটা? প্রশ্নটা হলো, চলার পথে ভুল ঠিক নিয়েই জীবন প্রত্যেকের। চলার পথে ভুল হয়, চলার পথে ভুল হবে, ঠিক হবে, ভেরি কমন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। চলার পথে ভুল হবে, ঠিক হবে, এটা তো ভেরি কমন বিষয়। চড়াই থাকবে, উতরাই থাকবে রাস্তায়। কিন্তু কিছু পরামর্শ, কিছু বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে চলার পথটা হবে ভেরি ইজি, অনেক সহজ, সরল, সাধারণ বা স্বাভাবিক। প্রথম কথা, আজকে কর্কট রাশির চলার পথে কোন ভুলগুলো বারবার করে ফেলেন আর কোনগুলো করা যাবে না, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কোনগুলো আপনাকে মনে রাখতে হবে, আপনার মাথায় রাখতে হবে। দেখুন, অত্যন্ত মুড আপনার মধ্যে থাকে, মুডিনেস এর মাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তাই আমি মনে করি যেখানে মুড দেখানোর দরকার সেখানে দেখান। সব জায়গায় মুড দেখাতে গেলে তো সমস্যা। আর কর্কটের এই টেন্ডেন্সি প্রায়শই চলে আসে যে অনেক ক্ষেত্রে তারা মুড দেখিয়ে ফেলেন বা মুড দেখিয়ে ফেলার টেন্ডেন্সিটা থাকে। তাই মুডটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। চলার পথে এটা মাথায় রাখতে হবে যে সকলকে মুড দেখালেই চাপ। নিজের মধ্যে রাখুন, কিছুটা নিজের মানুষদের মধ্যে রাখুন, সেটা কিন্তু সব থেকে বেটার। আপনার মান অভিমান সবাই বুঝবে না, সবাই সেটির মর্যাদাও দিতে পারবে না, তাই মুডটাকে নিজের মধ্যে রাখা সব থেকে বেটার। আর অনেক সময় মুডি হয়ে এমন কিছু কাজ আপনারা করে ফেলেন যেটাকে গ্রহণযোগ্য কোনোভাবেই আমি অন্তত মনে করি না, তাই মুডকে কন্ট্রোল করতেই হবে। কর্কট সর্বদাই ওভার থিঙ্কার। কর্কট রাশির মধ্যে অতিরিক্ত চিন্তা করার প্রবণতা থাকে, আর এটি কর্কটের অন্যতম একটি বড় ভুল, জানেন তো। ওভার থিঙ্কিং করার টেন্ডেন্সি কর্কটের জীবনের অন্যতম বড় ভুল বলে আমি মনে করি। এই জায়গাটাকে কন্ট্রোল করতেই হবে। আপনি যদি চলার পথে এটা মাথায় না রাখেন যে ওভার থিঙ্কিং করা যাবে না, তাহলেই প্রবলেম। যত কম ভাববেন তত ভালো থাকবেন। অতিরিক্ত আপনারা ভেবে ফেলেন, ছোট্ট বিষয় তিলতম সমস্যা হচ্ছে তালতম সমস্যা মনে করে কষ্ট প্রাপ্তির যে টেন্ডেন্সি, সেটা কর্কটের মধ্যে দেখা যায়। তাই আমি বারবার কর্কট রাশির জাতক জাতিকাদের বলি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা অত্যাধিক সেন্সিটিভ, ওভার সেন্সিটিভিটি আপনাদের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি। এই জায়গাটিকেও নিয়ন্ত্রণ করতে হবে। ওভার সেন্সিটিভিটি নিয়ন্ত্রণ না করলেই প্রবলেম, না করলেই সমস্যার জায়গা কিন্তু আসবে। আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা, ছোটখাটো বিষয় নিয়ে কষ্ট পাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। দেখুন, চলার পথে আপনার গুরুত্ব সবাই দেবেন না, দেয় না। তাই আপনাকে এই ওভার সেন্সিটিভিটি থেকে দূরে রাখতে হবে নিজেকে। স্বাভাবিকভাবে জীবনযাপনটা কন্টিনিউ করতে হবে, তাহলে পজিটিভিটি বাড়বে। চলার পথে যদি আপনি মাথায় রাখতে পারেন যে সেন্সিটিভিটি রাখবো বাট ওভার নয়, তাহলে জীবনচক্র কিন্তু সহজ হবে, সরল হবে। ওভার প্রোটেক্টিভ নেচার, চন্দ্র প্রভাবিত রাশি তো, প্রোটেক্টিভ না হয়ে কোথায় যাবে, কেয়ারিং না হয়ে কোথায় যাবে। কিন্তু চন্দ্রকে নিয়ন্ত্রণ করা, প্রোটেক্টিভ নেচারটাকে নিয়ন্ত্রণ করা, সকলকে কেন আপনি প্রোটেক্ট করতে যাবেন? যতটা দরকার ততটাই প্রোটেক্ট করবেন তো না, তার বেশি প্রোটেক্ট করলে সে তো আপনাকে ভুল বুঝবে, সে আপনার সঠিক রেকগনিশনটা করতে পারবেই না। তাই আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের ওভার প্রোটেক্টিভ নেচার থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে আপনাদের। ভুলবেন না, এটা এটা মনে রাখবেন যে যতটা প্রোটেক্ট করার দরকার ততটা করুন। একটা ছোট্ট বাচ্চাকে আমরা যখন শেখাই, প্রথমে তার ভুল ধরিয়ে দিই, বারবার ভুল ধরানোর পরেও সে যখন শিখতে চায় না, একটু ওয়েট করতে হয়। ভুল করে একটু শিক্ষা পাবে,
তারপরে আবার তাকে বোঝাতে হয়, তখন সে বোঝে। আপনি বারবার প্রোটেক্ট করছেন, বারবার আপনার প্রিয় মানুষকে বলছেন না এটা করো না, সে শুনছে না, সে সেটাই করবে আর ইনভেস্ট করে লস করবে, এটা হচ্ছে। তাহলে কর্কটকে এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, যে ওভার প্রোটেক্টিভ নেচারটাকে চেঞ্জ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ইমোশনাল জায়গাটা তুলনামূলকভাবে বেশি, যেটা আমি সেন্সিটিভও বলছিলাম, ছোটখাটো বিষয় নিয়ে রিয়াক্ট করে ফেলা, ইমোশনাল হয়ে যাওয়া, এগুলো কেন করব? সবার জন্য কেন করব? প্রিয় মানুষের জন্য ঠিক আছে, ফ্যামিলি মেম্বারদের জন্য ঠিক আছে, সবার জন্য তো প্রয়োজন নেই, সবাইকে তো আপনার ইমোশনকে বোঝানোর দরকার নেই। তাই এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে, এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে আপনাকে, আর আপনি পারবেন। চলার পথে মাথায় রাখুন, ওভার ইমোশনাল হওয়া যাবে না। চলার পথে মাথায় রাখুন, ওভার সেন্সিটিভ হওয়া যাবে না। চলার পথে মাথায় রাখুন, মুডটাকে নিয়ন্ত্রণ করবেন, মুডটাকে কন্ট্রোল করবেন, ওভার থিঙ্কিংটাকে নিয়ন্ত্রণ রাখবেন, ওভার প্রোটেক্টিভ নেচারটাকে নিয়ন্ত্রণ রাখবেন। দেখুন, পজিটিভিটি আপনাদের প্রচুর প্রচুর পজিটিভিটি, ডিটারমিনেশনটা ভালো, এই ডিটারমিনেশনের জন্য আপনারা এগিয়ে যান। বারবার আমরা দেখেছি যে কর্কট তার স্ট্রং ডিটারমিনেশন নেচারের জন্য জীবনচক্রে এগিয়ে যায়, জীবনচক্রের ডেভেলপমেন্ট তার আসে, অ্যান্ড দ্যাটস ভেরি কনফার্ম। তাহলে প্রবলেম কোথায়? তার যদি ডিটারমিনেশন ভালো থাকে, সে এগিয়ে যায়, প্রবলেম কোথায়? স্ট্রং ডিটারমিনেশন থাকে, কিন্তু ডিটারমিনেশন কি জন্য হলো, অনেক ক্ষেত্রে তো সেটাই ভুল হয়ে যায়। তাই এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, যে কার জন্য আপনি ডিটারমিনেশন করেছেন, কি অ্যাচিভ করার জন্য আপনি ডিটারমাইন্ড হয়েছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিটারমিনেশন আছে, এটা ভালো কথা, কিন্তু অনেক সময় ভুল জিনিসের জন্য, ভুল দ্রব্যের জন্য ডিটারমিনেশন তৈরি করে বসে থাকেন, ইটস নট ভেরি গুড। আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের পসেসিভনেসটাও অনেক বেশি, ভালোবাসার মানুষটাকে পুরোটা চায়। প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে, সেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলে কেউ মেনে নিতে পারে না। আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার হতে পারে প্রচুর ভালো ব্যক্তি, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, তার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। কর্কট কিছু কিছু ক্ষেত্রে এতটা পসেসিভ হয়ে যায় না, এতটা পসেসিভ হয়ে যায়, অনেক বেশি পসেসিভনেস আপনাদের চলে আসে। তাই এই জায়গাটাকে কি করতে হবে বলুন তো? নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে ফেলুন, প্রবলেম শর্ট আউট হয়ে যাবে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে ফেলুন, প্রবলেম অর্ধেক হয়ে যাবে, প্রবলেম ধীরে ধীরে কমে যাবে আপনাদের। এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না, বা ডাউট প্রকাশ করার কোনো রকম জায়গা অন্তত পক্ষে নেই। দেখুন, স্ট্রং ফ্যামিলি বন্ডিং আপনাদের থাকে, এটা আপনাদের হাতিয়ার। বাড়িকে আপনারা ভালোবাসেন, গৃহকে আপনারা ভালোবাসেন, গৃহে আপনারা থাকতে চান, গৃহের মানুষদের কথা আপনি ভাবেন, এটা আপনার হাতিয়ার। সাপোর্টিভ নেচার আপনার মধ্যে আমরা দেখতে পাই। কর্কট যে কোনো মানুষের জন্য যখন তখন সাপোর্টিভ হয়ে উঠতে পারে। একটা মৃত্যু পথযাত্রী মানুষের জন্যও সে সাপোর্টার হিসেবে আখ্যায়িত। এতটা তার সাপোর্ট করার মেন্টালিটি, এতটা সাপোর্ট করার নেচার থাকে, এন্ড দ্যাট ইজ ইউর স্ট্রেংথ। এটা আপনার স্ট্রেংথ। এই জায়গাটাকে কন্ট্রোল, এই জায়গার ধারাবাহিকতাকে নিয়ে যেতে হবে, অ্যান্ড আই নো যে আপনি পারবেন। চলার পথে কর্কট রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট আছে। এই সাজেশনগুলো ফলো করলে পথটা সহজ হবে, সরল হবে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।